জুলাই গণঅভ্যুত্থানের পর গেল এক বছরে দুদকে বেড়েছে মামলার সংখ্যা, কিন্তু উল্লেখ করার মতো আসামি গ্রেপ্তার করতে পারেনি সংস্থাটি। অন্য মামলার আসামির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে গ্রেপ্তার দেখায় দুদক। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা বলছেন, আসামিদের গ্রেপ্তারে উদ্যোগ নিচ্ছে তদন্ত কর্মকর্তা। জেমসন মাহবুবের প্রতিবেদন। ঝিমিয়ে পড়া দুদক আবারও জেগে উঠে জুলাই গণঅভ্যুত্থানের পর। পতিত সরকারের প্রধান সহ মামলা হয় প্রভাবশালী সংসদ সদস্য ও আমলাদের বিরুদ্ধে। অনেকের বিরুদ্ধে চলছে অনুসন্ধান। সব মিলিয়ে গেল এক বছরে দুদক অনুসন্ধান শুরু করে 845টি অভিযোগের। এর মধ্যে মামলা হয় 452টি। এসব মামলায় আসামি 1743 জন। তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে 348টি মামলার। আসামি করা হয় 1443 জনকে। 452টি মামলায় আসামি করা হয়েছে 1743 জনকে। আর গত এক বছরে, গত আগস্ট থেকে 25 জুলাই পর্যন্ত মোট চার্জশিট দেওয়া হয়েছে 1443 জনের নামে। তবে গ্রেপ্তারের বিষয়ে তেমন সাফল্য নেই দুদকের। সম্প্রতি উন্নয়ন প্রকল্পের 4 কোটি টাকা লুটপাটের মামলায় গ্রেপ্তার করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে। 297 কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার করা হয় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাতকে। হাতে গোনা কয়েকজন ছাড়া আসামি গ্রেপ্তারের বিষয়ে তেমন সাফল্য নেই বললেই চলে। নিজেদের উদ্যোগে গ্রেপ্তার করতে পারছে না দুদক। অন্য মামলায় আসামি গ্রেপ্তার হলে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে নিজেদের কাছে নেয় সংস্থাটি। এই কর্মকর্তা জানান, তদন্ত কর্মকর্তা চাইলে আসামি গ্রেপ্তারে ব্যবস্থা নেবে কমিশন। তদন্ত কর্মকর্তা মনে করেন যে আসামি আসলে হেফাজতে নেওয়া দরকার, গ্রেপ্তার করা দরকার। দুদক তখন কমিশনের অনুমোদন ক্রমে সেই আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারে সফল না হলেও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও বিভিন্ন দপ্তরে চিঠি চালাচালি করে যাচ্ছে দুদক। কিন্তু বিদেশে পালিয়ে থাকা পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে কথার বুলি ছাড়া আর কিছুই না। এদিকে সাজাপ্রাপ্ত অর্থ পাচারকারী পিকে হালদারের রেড নোটিশের মেয়াদ শেষ হওয়ায় তা আরও 5 বছর বাড়াতে ইন্টারপোলে চিঠি পাঠাচ্ছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা।